স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে মাঠে শাসক দল। ভুয়ো ভোটার ধরতে যখন তৎপরতা তুঙ্গে, তখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁর বাগদায় মিলেছে ভুতুরে ভোটারের সন্ধান। শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন জামাই রেজাউল মণ্ডল। সংবাদ মাধ্যমের সামনে সেই কথা স্বীকার করেছেন তাঁর স্ত্রী। এখন কি করবেন? আপনি তো ভারতীয়, আপনার স্বামী তো বাংলাদেশী। আমাদের স্বামী তো অনেক আগে ছেড়ে চলে গেছে, এখন তো তার সাথে তো আর আবার থাকা সম্ভব না। উনি যেখানে ভোটার তালিকায় নাম তুলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মাকে আর মার নামে। জানা যাচ্ছে বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা রেজাউল মণ্ডল, অথচ ভারতের ভোটার তালিকায় তার নাম কিভাবে? আসলে বনগাঁর আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকায় তার শ্বশুর বাড়ি। বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে সেখানেই বাস করতেন। তবে বর্তমানে তিনি স্ত্রী সন্তানদের রেখে ফিরে গিয়েছেন বাংলাদেশে। সম্প্রতি রেজাউলের ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রেজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি। রেজাউলের স্ত্রীর দাবি, বিয়ে হয়েছে 30 বছর আগে। তার স্বামী যে বাংলাদেশি, বিয়ের আগে তিনি নাকি জানতেন না। বাংলাদেশে। আপনার সঙ্গে কবে বিয়ে হয়েছিল? 30 বছর আগে। তখন কি আপনি জানতেন? না না, বাংলাদেশে জানতাম না, পরে জানতে পারি। রিসেন্ট কেন বাংলাদেশে চলে গেল উনি? উনি চলে গেল কেন আমি জানি না। ফিরোজ মন্ডল। ও কি কেটে দিচ্ছে পুলিশ? হ্যাঁ, ওর ভোট কেটে দিচ্ছে। আমাকেও দিয়েছিল, মেজে ছেলেকেও দিয়েছিল, কিন্তু ওনারা এসে ইনকোয়ারি করে দেখেছে আমি এদেশি। এগুলো তৃণমূলের ভোট ব্যাংক। কটাক্ষ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির। শুনি বহাল তবিয়াতে তারা ঘুরে বেড়ায়। এগুলো হলো অন্য কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক এগুলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি প্রেম দেখাচ্ছে, এটা ভোটের কারণে। যদিও শাসক শিবিরের দাবি, দুর্নীতি হচ্ছে বাম জমানায়। বাম জমানায় যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখনই এটা বেশি করে হয়েছে। এবং সরকারের বিভিন্ন স্তরের অন্ধে অন্ধে যে দুর্নীতি বাসা বেঁধেছিল, সেটা এর থেকেই প্রমাণিত যে এরা পয়সা দিয়ে সেই সময় এরা ভোটার লিস্টে শাশুড়িকে মা বানিয়ে নাম তুলেছে। 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে হাজার হাজার ভুয়ো ভোটারের হদিশ। প্রশ্ন উঠছে, এতদিন কেন কারো নজরে এলো না? ভোটার তালিকায় বড়সড় গরমিলের দায় কি শুধুই বামেদের? রাজ্যে পালাবদলের পর কেটে গেছে অনেকগুলো বছর, এতদিন কেন নজরে এলো না তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।